বা রাখার মতো আপনার মাধ্যমে এই আজকের এই ইফতার মাহফিলে তাকে উপস্থাপন করবেন। তার জন্য আমার করার জন্য দোয়া চাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন 1 মিনিট শামসুর ভাইয়ের সিগনেচারে প্রথম সভাপতি হয়েছিলেন আব্দুল্লাহ মাহমুদ তুফান ভাই, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। সেই হিসেবে শামসুর ভাই যেহেতু উপস্থিত, 1 মিনিট শামসুর ভাইকে সুযোগ দিচ্ছি। ছবি তুললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল্লাহ আল মামুন কুকুরের স্মরণ সভা এবং ইফতার মাহফিলে নবনির্বাচিত ঈশ্বরগঞ্জের জনগণের নেতা, জাতীয় সংসদ সদস্য, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব লুৎফুল্লাহ মাজেদ বাবু, মঞ্চে উপবিষ্ট আছেন ঈশ্বরগঞ্জ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটি কথাই বলবো। আজকে যে ব্যক্তিটি আমাদের মাঝে নেই, আমাদের কাছ থেকে চলে গেছেন, ওনার সঙ্গে রাজনীতি করেছি আমি, ওনাকে ঈশ্বরগঞ্জ থানার ছাত্র দলের সভাপতি হিসাবে আমি দায়িত্ব দিয়েছিলাম। তখন উনি ছিল সেই ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই দিনে আমরা আব্দুল্লাহ মামুন কুপনের আত্মার মাগফিরাত কামনা করি, তার সুখ সম্পর্ক পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা লুৎফুল্লাহ মাজেদ বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই রমজানের পবিত্রতম দিনে আমরা সমবেত হয়েছি আমাদের খুব কাছের ভাই, আমাদের খুব কাছের মানুষ আব্দুল্লাহ আল মামুন খোকন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার স্মৃতিচারণের জন্য, তার দোয়ার জন্য আজকে আমরা সামিল হয়েছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারাও তার দোয়ায় শরীক হয়েছেন। এটাই তো রাজনৈতিক সৌন্দর্য, এটাই তো সহকর্মীর প্রতি একটি মমতা প্রকাশ। আজকে যে মানুষটি চলে গেছেন, তিনি আমার নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দলটির জন্য পরিশ্রম করে গেছেন, এই দলকে কিছু দিতে চেয়ে গেছেন। আজকে এই দলের যখন তাকে দেওয়ার সময় হয়েছিল, এর আগেই তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে যে সমস্ত নেতৃবৃন্দ দেখেন, তার হাতে অনেক নেতা তৈরি হয়েছে। নিরলস চিত্তে এই দলের জন্য কাজ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, কিন্তু দল যখনই তার প্রয়োজন তিনি দলের জন্য দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে। আমরা তাকে মনে রাখবো আমাদের মিছিলে, মিটিংয়ে, আমাদের হাসি কান্নায়, আমাদের সমস্ত প্রোগ্রামে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা তার প্রতি কৃতজ্ঞ। এই দলের প্রতিটি আনাচে কানাচে তার ছোঁয়া লেগে আছে, তার স্মৃতি আছে। আমরা তার ছোঁয়া এবং স্মৃতিকে অবশ্যই আমাদের মাঝখানে ধারণ করব। আপনারাও ধারণ করবেন। এটাই একটা রাজনৈতিক সৌন্দর্য। এ কারণেই আমরা রাজনীতি করি। একটি নেতার সাথে তার কর্মীর বন্ধন, একটি কর্মীর সাথে আরেকটি কর্মীর বন্ধন, এটাই আমাদের রাজনৈতিক শিক্ষা, এটাই আমাদের রাজনৈতিক শক্তি। এটাই আমরা হিংসা বিভেদ সবকিছু ভুলে ঐক্যবদ্ধ থাকব, একজন আরেকজনকে সম্মান করব, একজন আরেকজনকে সাহায্য করব। এটাই আমাদের রাজনৈতিক চিন্তা হওয়া উচিত। ধন্যবাদ। আমি আর কথা বলবো না বেশিক্ষণ। আমাদের সামনে ইফতার, ইফতারের আগে দোয়া কবুল হওয়ার সময় আমরা সবাই মিলে এই আমাদের খোকন ভাইয়ের জন্য দোয়া করব। আপনারা যখনই সময় পাবেন তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এটাই আপনাদের কাছে থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। দোয়া হবে। যারা আসছেন মাঝখানে জায়গা খালি আছে। কামাল, তোমরা যারা আছো সবাইকে ভিতরে পাঠাও, কিন্তু একটু কথা তৈরি কর। এর ভিতরে অনেকে কাছে জায়গা খালি আছে, ভিতরে ঢুকিয়ে দিবা। দোয়া পরিচালনা করবেন। ইফতারের আগে দোয়া কবুল হয়। আজকে যার স্মরণ সভা আব্দুল্লাহ মাহমুদ খোকন ভাই, তার জন্য আপনারা মন থেকে প্রাণ করে দোয়া করবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করবেন তারেক রহমানের জন্য, দোয়া করবেন আমাদের সংসদ লুৎফুল্লাহ মাদের সবুর জন্য আপনারা দোয়া করবেন, যাতে ঈশ্বরগঞ্জকে সুন্দরভাবে সাজাতে পারে, এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। দোয়া পরিচালনা করবেন আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইসলামপুর জাফরিয়া মাদ্রাসার সম্মানিত নাজেম সাহেব, হযরত মৌলানা মাহমুদুল হক আজমি সাহেব দোয়া পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একদম চুপ হয়ে যাই, দোয়া শুরু হয়ে যাবে এখনই। আমরা কথা না বলি, বসে যাই, যেখানে ফাঁকা জায়গাগুলি আছে সুপ্রিমভাবে বসে যাই। এখন এই দোয়া শুরু হবে। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা আমাদের সকলের গুনাহ খাতার জন্য, বিশেষ করে মুরব্বীদের জন্য দোয়া করব। যারা আজকের এই আয়োজন করেছেন, যে ভাইয়ের জন্য করেছেন আমাদের আব্দুল্লাহ মাহমুদ খোকন ভাই, আমাদের জামিয়া গফুরিয়ার সাত কমিটির একজন সম্মানিত সদস্য ছিলেন। এছাড়াও বিএনপির যে দায়িত্ব পালন করেছেন আপনারা এতক্ষণ শুনেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সকল বলে আমি। আজকে দিন আয়োজন করেছেন বিশেষ করে আমাদের ঈশ্বরগঞ্জের গৌরব জনাব আলহাজ মুহাম্মদুল্লাহ মাজেদ বাবু সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও দেশের খেদমতের জন্য কবুল করেন, দিন দিন উন্নতি দান করেন, সমস্ত বাড়া মুসিবত থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দোয়া করে দোয়া শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পরওয়ারদিগার আলম পবিত্র রমজানুল মুবারকে সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার আল্লাহ অনেক নেকবান্দা উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা অনেক মুরব্বিয়ান মুসলিয়ান, অনেক তোমার নেকবান্দারা, বিশেষ করে আমাদের সংসদ সদস্য
লুৎফুল্লাহ ওয়াজেদ বাবু সাহেব সহ ওনার অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দকে নিয়ে এই গুরুত্বপূর্ণ সময় তোমার শাহিদ আমার হাত বাড়াইলাম। মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আমল করে হাদিয়া সোনার মদিনা নবী পাকের রোজা থেকে পৌঁছা দাও। আজকের আয়োজনের সমস্ত হাদিয়াগুলি আয় আল্লাহ আমাদের মরহুম সুকন ভাইয়ের কবর তুমি পৌঁছা দাও। আমার কবর খানাকে জান্নাতের বাগিচা বানাও, চিরকালের জন্য শান্তির ঠিকানা বানাও। রব্বুল আলামিন ওনার সুখাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করো, আপদ বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ঈশ্বরগঞ্জকে তুমি মেহরবানি করে সমস্ত ধরনের খারাপি থেকে হেফাজত করো। আমাদের সম্মানিত এমপি মহোদয় অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সমাজকে সুন্দর করার জন্য। রব্বুল আলামিন একটি সুন্দর সমাজ যেমন করতে পারেন সকলের সহযোগিতা নিয়ে ঈশ্বরগঞ্জকে একটি সুন্দর আল্লাহ সোনার ঈশ্বরগঞ্জ পরিণত করার তৌফিক দান করো। এমপি সাহেবকে হায়াতের তজিমা দাও, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين. الحمد لله رب العالمين.